এখনই শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৬ শ্রাবণ ৬ সফর ২১শে জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে রাজশাহী এডিটর্স ফোরামের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। সভায় এডিটর্স ফোরামের নেতারা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সুবিধা অসুবিধা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি রাজশাহী মহানগরের ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়া, সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখা এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়েও আলোচনা করেন। পুলিশ কমিশনার সংশ্লিষ্টদের যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের মত বিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে আসে, সময়মতো শ্রেণীকক্ষে উপস্থিত থাকে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই বিষয়ে শিক্ষকদের নিবিড়ভাবে তদারকি করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গতকাল জেলা প্রশাসকের মাসিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম মাসিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহজাদপুর পৌরসভা, পৌরভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পাশাপাশি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান। পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক জনসেবার গুণগত মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত 52 জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বৃত্তি পরীক্ষায় স্কুলের 53 জন শিক্ষার্থীর মধ্যে 52 জন বৃত্তি লাভ করে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টিকেও ক্রেস্ট প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য তাদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনই নয়, নৈতিক মূল্যবোধ এবং মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে প্রায় 2 লাখ টাকা মূল্যের 48টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল উপজেলার মথুরাপুরের জোলাগাতি, কাশিয়াহাটা সহ বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিভিন্ন জলাশয়ে ব্যবহার করা 48টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। খেলার খবর, ফুটবল।
নওগাঁর রামনারায়ণপুর দিঘিরপাড় হাই স্কুল মাঠে শুরু হয়েছে মরহুম শমশের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল হক ধলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। আয়োজকরা বলেন, মাদকমুক্ত সুস্থ জাতি গঠন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৮টি ফুটবল দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ ও সৈয়দপুর জেলা ফুটবল দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।